আইপিএল 2026 মিনি নিলামের আগে আরসিবি দল এই তিনটে প্লেয়ারকে ছেড়ে দিতে পারে। তো কোন তিনটে প্লেয়ারকে আরসিবি দল আইপিএল 2026 মিনি নিলামের আগে ছেড়ে দিতে পারে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আরসিবি দল 18 বছর পর ফাইনালি কাপ জিতে নিয়েছে। দুর্দান্ত পারফরম্যান্স করেছে আরসিবির প্রত্যেকটা প্লেয়ার আইপিএল 2025 সালে, এবং যে ট্রফির যে সুখাটা সেটা কিন্তু খতম হয়ে গেছে। আরসিবি দল প্রথমবার কাপ জিতে ফেলেছে এবং আরসিবি দলকে এখন কেউ বলতে পারবে না কি আরসিবির কাছে কাপ নেই। আরসিবি দলকে নিয়ে ভাই সবাই আগে মজা করাতো, কিন্তু এখন আর সেটা হবে না, কারণ আরসিবি কাপ জিতে গিয়েছে। বিরাট কোহলির স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে এবং সেই প্লেয়ারদের মধ্যে খুব একটা কিন্তু খারাপ পারফরম্যান্স করেনি আইপিএল 2025 সালে। বেশিরভাগ প্লেয়াররাই ভালো খেলেছে। যারা যারা ক্রিকেট খেলেছিল, যারা যারা প্লেইং ইলেভেনের সুযোগ পেয়েছিল, তারা কিন্তু ভালো পারফরম্যান্স করেছিল। গুনে চুনে দু তিনটে প্লেয়ার এমন আছে যারা খারাপ পারফরম্যান্স করেছিল, তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আসেনি। তো এই ভিডিওতে সেটাই বলবো। তো তিনটে প্লেয়ারের কথা আমি বলবো এই ভিডিওতে তোমাদের। তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোনই একমাত্র প্লেয়ার ছিল যে প্লেইং ইলেভেনের সুযোগ পেয়েছিল আরসিবি দলের আইপিএল 2025 সালে, কিন্তু লিয়াম লিভিংস্টোন সেভাবে পারফরম্যান্স করেনি। চ্যাম্পিয়ন টিমের যে প্লেয়ার ছিল লিয়াম লিভিংস্টোন, সবাই ভালো ক্রিকেট খেলেছিল, কেউ খারাপ করেনি, এবং একমাত্র প্লেয়ার লিয়াম লিভিংস্টোন যে খারাপ পারফরম্যান্স হয়েছিল, সে ভালো পারফরম্যান্স করতে পারেনি। ব্যাট থেকে কোনো কন্ট্রিবিউশন করতে পারেনি, খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি, এবং বল থেকেও খুব একটা ভালো করতে পারেনি। লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ডের অলরাউন্ডার, ঠিক আছে, স্পিন বল করে এবং ব্যাটিংও দুর্দান্ত করে, কিন্তু আইপিএল 2025 সালে আরসিবি দল থেকে তার ব্যাট খুব একটা চলেনি এবং বলও খুব একটা সে ভালো করতে পারেনি। তো তাই জন্যই আরসিবি দল হয়তো লিয়াম লিভিংস্টোনকে ছেড়ে দিতে পারে এবং তার জায়গায় হয়তো অন্য কোনো প্লেয়ারকে দলে নিয়ে আসতে পারে। অনেক প্লেয়ার কিন্তু আসতে চলেছে আইপিএল 2026 মিনি নিলামে, তো তাই জন্য লিয়াম লিভিংস্টোনকে আমার মনে হয় ছেড়ে দিতে পারে আরসিবি দল। 2 নম্বর রাশিক দার। রাশিক দার হচ্ছে একটা ফাস্ট বোলার ভারতের, এবং তাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছিল, প্রায় 8-9 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল, কিন্তু সেই রাশিক দার খুব একটা ভালো পারফরম্যান্স করেনি, ইমপ্রেস করতে পারেনি এবং তার খারাপ পারফরম্যান্স হয়েছিল। লিয়াম লিভিংস্টোন খারাপ পারফরম্যান্স করেছে এবং বোলিংয়ে রাশিক দার খারাপ পারফরম্যান্স করেছিল, খুব একটা ভালো পারফরম্যান্স সে করতে পারেনি। তো আমার মনে হয় রাশিক দারকে রিলিজ করে দিতে পারে আরসিবি দল এবং তার জায়গায় অন্য কোনো বোলারকে টার্গেট করতে পারে আরসিবি দল। তো 2 নম্বর রাশিক দারকে রিলিজ করতে পারে আরসিবি দল। 3 নম্বরে হচ্ছে টিম সাইফার্ট। টিম সাইফার্টকে নিয়েছিল আইপিএল 2025 সালে আরসিবি দল একজন ব্যাকআপ ওপেনার হিসেবে। ফিল সল্টকে নিয়েছিল ওপেনার হিসেবে, তার ব্যাকআপ হিসেবে নিয়েছিল টিম সাইফার্টকে, নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান, এবং সে ওপেনিং করে, উইকেট কিপারও করে, তো তাকে নিয়েছিল, তাকেও হয়তো ছেড়ে দিতে পারে। তো এই তিনটে প্লেয়ারকে আরসিবি দল ছাড়তে পারে, ঠিক আছে, এবং খুব একটা বেশি প্লেয়ার আরসিবি দল ছাড়বে না, কেননা তারা চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএল 2025 সালে এবং সেরকম পরিবর্তন কিন্তু তারা করবে না। 2-1টা প্লেয়ার পরিবর্তন হতে পারে, এরকম হতে পারে, কেননা তারা চ্যাম্পিয়ন দল, এবং সেই চ্যাম্পিয়ন দলের প্লেয়ারকে ভাই কি করে চেঞ্জ করবে, সবাই তো ভালো পারফরম্যান্স করেছিল। তো তাই জন্য আরসিবি দল খুব একটা পরিবর্তন করবে না, 2-3টা প্লেয়ারই হয়তো পরিবর্তন করতে পারে। যে তিনটের নাম বললাম এই তিনটে প্লেয়ারকে হয়তো ছাড়তে পারে, না হলে কিন্তু ছাড়ার সম্ভাবনা খুবই কম আছে। এবং নতুন প্লেয়ার 3-4টা আছে আরসিবি দলে যারা খেলার সুযোগ পায়নি, তো তারাকেও হয়তো রিলিজ করে হয়তো অন্য কোনো প্লেয়ারকে দেখতে পারে আরসিবি দল। তো খুব একটা পরিবর্তন আরসিবি দল করবে না আইপিএল 2026 মিনি নিলামের আগে।